কোরআনের শুধু ব্যাখ্যা শুনে আর ব্যাখ্যা পড়ে একজন মানুষ কোরআনকে আত্মস্থ করতে পারবে না, বরং কোরআনে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার এই দুনিয়ার মানুষকে, আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে আপনি কোরআনের এক একটা আয়াতের বিধান বাস্তবায়ন করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে যান। আর আল্লাহর নবী সেটা দেখিয়েছেন। যেরকম আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক নাজিল করেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহর নবী তেলাওয়াত করেছেন, এক নম্বর দায়িত্ব পালন হয়েছে। অর্থ বুঝিয়েছেন সালাতের অর্থ কি, ইকামতের অর্থ কি, দুই নম্বর দায়িত্ব পালিত হয়েছে। এরপরে আল্লাহর নবী তিন নম্বর দায়িত্ব পালন করেছেন, তিনি নামাজ আদায় করেছেন। নামাজ দেখিয়ে দেখিয়ে তিনি তার উম্মতকে, সাহাবীদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত, শুধুমাত্র আমার কাছ থেকে শুনে শুনে নামাজ পড়বে না, বরং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে নামাজ প্র্যাকটিক্যাল দেখে দেখে তোমরা নামাজ শেখো। আল্লাহর নবী বিদায় হজে গিয়েছেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছেন। আর উম্মতকে, সাহাবায়ে কেরামকে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, হে আমার উম্মত, হজের এক একটা আমল তোমরা আমাকে দেখে দেখে প্র্যাকটিক্যাল শিখো। আল্লাহর নবী তার জিন্দেগিতে ২৭টা জিহাদে নিজে সশরীরে অংশগ্রহণ করে উম্মতকে দেখিয়েছেন কিভাবে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে হয়। উম্মতকে শিখিয়েছেন, প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কিভাবে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে হয়। প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কিভাবে আল্লাহর দ্বীনের জন্য ত্যাগের কোরবানি স্বীকার করতে হয়। দেখিয়েছেন কিভাবে বাতিলের মোকাবেলা করতে হয়, কিভাবে কুফর এবং তাগুতের বিরুদ্ধে সিনা টান করে সামনের সম্মুখের সারিতে গিয়ে যুদ্ধের ময়দানে বুক টান করে বাতিলের মোকাবেলা করতে হয়। এটা শুধু মুখে বর্ণনা করে বয়ান দিয়ে আল্লাহর নবী বোঝান নাই, প্র্যাকটিক্যাল করে করে তিনি দেখিয়েছেন। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা বিধান আল্লাহর নবী উম্মতকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। প্র্যাকটিক্যাল বিধান বাস্তবায়ন করে উম্মতকে শিখিয়েছেন যে ইসলামের এক একটা বিধান, আল্লাহর কোরআনের এক একটা বিধান কিভাবে বাস্তবায়ন করতে হয়। এই জন্য যারা আল্লাহর কোরআনের অনুসারী, যারা আল্লাহর কোরআনের সৈনিক, বিশেষ করে যারা আলেম সমাজ, উম্মতকে কোরআন বোঝানো যাদের দায়িত্ব, উম্মতকে কোরআন বোঝানো যাদের দায়িত্ব, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীদের উত্তরসূরি, যারা নায়েবে নবী, তাদেরকে ঐতিহাসিক দায়িত্ব বুঝে নিতে হবে। শুধু জনগণকে কোরআন তেলাওয়াত করে শিখিয়ে দিলেই দায়িত্ব শেষ নয়। তেলাওয়াতের পরে জনগণকে, জাতিকে কোরআনের মর্ম বোঝাতে হবে, তাফসীর বোঝাতে হবে, কোরআনের মর্ম এবং ব্যাখ্যা বোঝাতে হবে। কোরআনের ব্যাখ্যার মর্ম বুঝিয়েই আলেম সমাজের দায়িত্ব সমাপ্ত হবে না, বরং ৩ নম্বর দায়িত্ব আলেম সমাজকেও পালন করতে হবে। আল্লাহর কোরআনের এক একটা বিধানকে অক্ষরে অক্ষরে আল্লাহর জমিনে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করে জাতিকে কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখাতে হবে, সেটা শেখাতে হবে। আর এই জায়গায় এসেই আলেম সমাজের কোরআনের ধারক বাহকদের সঙ্গে যারা শয়তানের অনুসারী, তাদের সংঘাত তৈরি হয়ে যায়। যারা আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, যারা কোরআনী সমাজ গড়বার ক্ষেত্রে অন্তরায় এবং বাধা তৈরি করতে চায়, তারা সাধারণত কোরআনের তেলাওয়াত কিংবা কোরআনের ব্যাখ্যার ততটা বিরোধিতা করে না, যতটা বিরোধিতা করে যখনই আমি কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যাব, তখনই তারা আমার পথে অন্তরায় হয়ে দাঁড়াবার চেষ্টা করে। তারা চেষ্টা করবে, তারা কাজ করবে তাদের শয়তানের পক্ষে, তারা কাজ করবে আল্লাহর কোরআনের বিপক্ষে, তারা কাজ করবে কোরআনের এক একটা বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তারা যদি আল্লাহর কোরআনের এক একটা বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, শয়তানের দোসররা যদি শয়তানের নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর কোরআনের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের এক একটা বিধান বাস্তবায়ন করার জন্য শয়তানের দোসরদের মোকাবেলায় রাজপথে নামতে তারা প্রস্তুত থাকতে হবে। আল্লাহু আকবার।
চামার নেতা, টাকার নেতা, চক্র নেতা, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। মুহতারাম হাজিরিন, অনেক অনেক বিধান রয়েছে কোরআনে কারীমের। বিধানগুলো বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের বাধা প্রতিবন্ধকতা আসে, কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে কোরআনে কারীমের এক একটা বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে দুনিয়ার সমস্ত বাধার বিন্ধ্যাচলকে তিনি ডিঙ্গিয়েছেন, সমস্ত বাধা প্রতিবন্ধকতাকে তিনি অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হয়েছেন। নবীর সত্যিকার আশিক উম্মতকে, আর বিশেষ করে নায়েবে নবী ওলামে উম্মতকে সেভাবেই সকল বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হতে হবে। কুরাইশ বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার, যেই পরিবারে জন্ম নিয়েছিলেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি যান। আল্লাহর নবীর যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীর চাচা খাজা আবু তালেব, এই দুই মহান ব্যক্তি যেই মহিয়সী নারীর ঔরসে যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, সেই নারী বনু মখজুম গোত্রের ছিলেন, সালমা বিনতে আইজ ইবনে ইমরান ইবনে মখজুম। আল্লাহ রাসূলের দাদি সেই পরিবারের মেয়ে। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। যখন এই মেয়েটার চুরির ঘটনা ধরা পড়লো, তখন তার গোটা পরিবার, গোটা বংশ তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে, কোরআনের বিধান কায়েম হয়েছে, আর কোরআনের বিচার অনুযায়ী এখন চুরির শাস্তি, মেয়েটার হাত কাটা যাবে। একটা মেয়ের হাত কাটা যাবে এটা বড় কথা নয়, বড় বিষয় হলো সঙ্গে সঙ্গে গোটা বংশের নাক কাটা যাবে। কারণ যখন তার হাত কাটা যাবে, মানুষের মধ্যে আলোচনা হবে যে বনু মখজুম গোত্রের নারীরা পর্যন্ত চুরি করে, চোর। এই কথাটায় এই বংশের সম্মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। কাজেই তারা চিন্তা করলো, মশওয়ারা করলো, পরামর্শ করলো, যে করেই হোক এই মেয়ের হাত কাটাটা বাধা দিতে হবে। কিভাবে বাধা দেওয়া যায়? তখন তারা তদবির করা শুরু করলো। গোটা সম্প্রদায়, তারা আল্লাহর নবীর খুব কাছের একজন মানুষ, নবীজির ঘনিষ্ঠ একজন মানুষ, সম্পর্কে আল্লাহর নবীর নাতি হয়, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ। সেই বনু মখজুম পরিবারের লোকেরা উসামাকে এসে বলল যে তোমার দাদার কাছে গিয়ে বলো যে এরকম এরকম একটা ঘটনা, এই মেয়েটা কিন্তু স্বয়ং আল্লাহর নবীর আত্মীয়, নবীজির দাদির পরিবার, ব্লাড কানেকশন রয়েছে। এখন এই মেয়েটার যদি হাত কাটা যায়, বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। এই বংশের মান মর্যাদা ধুলোয় মিশে গেলে তাতে তো নবীজির স্বয়ং তার নিজেরও প্রেস্টিজের হ্যাম্পার হয়। কাজেই যে করেই হোক এই হাতটা যেন না কাটা যায়, বিচারটা যেন না হয়, তুমি একটা তদবির করো, তুমি চেষ্টা করো। উসামা ইবনে যায়েদ নবীজির কাছে এসে আল্লাহর নবীর কাছে সুপারিশ করলেন এবং বললেন যে হাত কাটা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? এই সমস্যা। এই কথা যখন তিনি বললেন, ফাতাগাইয়ারা ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের কিতাবের ভাষ্য, আমার নবীর চেহারার রং বদলে গেল। আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন, নবীজি যখন রাগান্বিত হতেন, নবীর চেহারার রং বদলে যেত, লাল বর্ণ ধারণ করত। ফাকাআন্নামা ফুতিয়া ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো যেন নবীজির মুখমণ্ডলের মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে, এমন লাল টুকটুকে হয়ে যেত আল্লাহর নবীর চেহারা। নবীর চেহারা ওরকম রক্তিম বর্ণ ধারণ করলো। নবীজি ধমক দিলেন উসামাকে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা তোমার এত বড় দুঃসাহস, এখন আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব, আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, সেই সময়ে তুমি বাধা দিতে তদবির করার জন্য এসেছো। খবরদার, হুঁশিয়ার করে দেই তোমাকে, ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের কোনো কথা নিয়ে, তদবির নিয়ে আমার কাছে আসবে না। আল্লাহর নবী উসামাকে ধমক দিয়ে বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিয়ে তো কাজ হবে না, কারণ বিষয়টা তো শুধু উসামার একার নয়, এই বিষয়টার সঙ্গে আমার গোটা বংশ জড়িত, বনু মখজুম গোত্র জড়িত, কুরাইশ বংশ জড়িত। এটার পিছনে গোটা আরবের শত বছরের জাহেলিয়াত এই বিষয়ের পিছনে আছে। কাজেই শুধু উসামা একাকে ধমকে কাজ হবে না, গোটা আরববাসীকে, মক্কার অধিবাসীদেরকে সংশোধন করতে হবে। এই জন্য আল্লাহর নবী মক্কার অধিবাসীদেরকে জমায়েত করলেন
ফালাম্মা কানা আল আশিয়্যু قام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। পবিত্র বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী দাঁড়ালেন। বাইতুল্লাহর চত্বরে গোটা মক্কাবাসী একত্রিত। আল্লাহর নবী মক্কার লোকদেরকে ডেকে বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। হে আমার আরববাসী, হে আমার মক্কার অধিবাসী, হে আমার কুরাইশ বংশের আমার আত্মীয় স্বজন, আমার আপনজনেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালে পৃথিবীর অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি অপরাধ ছিল তাদের? তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোন প্রভাবশালী মানুষ, কোন সম্ভ্রান্ত মানুষ, কোন পাওয়ারফুল ক্ষমতাবান মানুষ, কোন শক্তিশালী মানুষ যখন তাদের মধ্যে কোনো অপরাধ করত, কোন টাকা পয়সাওয়ালা শিল্পপতি অথবা কোন ক্ষমতাবান রাজনৈতিক নেতা অথবা কোন পাওয়ারফুল কোন সম্ভ্রান্ত কোন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, এমপির শালা, মন্ত্রীর দুলাভাই, চেয়ারম্যানের খালু, এই জাতীয় লোকজন, প্রভাবশালী লোকজন, শিল্পপতি, টাকা পয়সাওয়ালা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, রাজনৈতিক নেতা, এই জাতীয় লোকেরা যখন তাদের মধ্যে অপরাধ করত, তখন সেই লোকের উপর কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না, নানা সিস্টেম করে তাদেরকে পার করে দেওয়া হতো। আর সেই একই অপরাধ যখন করতো ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, ওই একই অপরাধ করলো কোন গরিব মানুষ, কোন মেহনতি মানুষ, কোন খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মজদুর, রিকশাওয়ালা, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়িওয়ালা, নৌকার মাঝি, রাস্তার টোকাই, এই ধরনের দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করত, আকামু আলাইহিল হাদ, তখন গোটা সমাজ মিলে বলতো যে অপরাধ করেছে, আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করো। সবলের উপর একরকম বিচার, দুর্বলের জন্য আরেক রকম বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, সরকারি দলের এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। আল্লাহর নবী বলেন, যখন কোন সমাজের মধ্যে এইরকম বৈষম্য সৃষ্টি হয়, যখন কোন সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য দেখা দেয়, এই বৈষম্য করা, বিচার ব্যবস্থার মধ্যে এরকম বৈষম্য তৈরি করা, এটা মামুলি কোনো অন্যায় নয়, এটা ছোটখাটো কোনো অপরাধ নয়, বরং এটা এত জঘন্য অপরাধ, যেই সমাজের বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, যেই সমাজের মধ্যে একদল মানুষের জন্য এক বিচার, আরেক দল মানুষের জন্য আরেক বিচার, একই অপরাধ করলে একজনের সাজা হবে, ওই একই অপরাধ করলে আরেকজন পার পেয়ে যাবে, এমন বৈষম্য যেই সমাজে তৈরি হয়, সেই সমাজকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাতিকে কথা বোঝালেন, সুতরাং বৈষম্য করা যাবে না। তোমরা মনে করেছো, তাকবীর নিয়ে এসেছো আমার কাছে, যে আমার আত্মীয়, আমার রক্তের সম্পর্ক, আমার দাদির পরিবারের লোক অপরাধ করেছে, এই জন্য মনে করেছো যে আমি তাকে ছেড়ে দিব, আমি তার উপর আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব না, এই কথা মনে করে তোমরা আমার কাছে তদবিরের জন্য তোমরা উসামাকে পাঠিয়েছো। শুনে রাখো আরবের মানুষ, শুনে রাখো, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর নবী যে কথাটা বললেন, সেই কথাটা যদি সহিহ হাদিসের মধ্যে বর্ণিত না হতো, পৃথিবীর কোন মানুষ নিজের মুখে সেই কথা উচ্চারণ করার সাহস পেত না। আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি, আজ আমার গোত্র, আমার দাদির পরিবারের, আমার রক্তের সম্পর্কের ওই বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা নয়, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার আদরের দুলালি, জান্নাতের সরদারনি, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো, খোদার কসম খেয়ে বলি, আমি আল্লাহর নবী তার হাত কেটে দিতে এতটুকু বিলম্ব করতাম না। মুহতারাম হাজিরিন, এই হলো ইসলামের বিধান। এভাবে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী এক একটা কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করেছেন, একটা একটা করে বিধান বাস্তবায়ন করে
আল্লাহর নবী সমাজের গভীর থেকে সমস্ত জাহিলিয়াত এবং বর্বরতার শেকড় শুদ্ধ উপরে ফেলেছিলেন। এরপরেই সেই সমাজে মানবতার ফুলবাগান তৈরি হয়েছিল। এরপরেই সেই সমাজের মধ্যে আলোকিত সমাজ তৈরি হয়েছিল। এরপরেই সারা পৃথিবীকে তারা আলো বিকিরণ করতে পেরেছিল। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলি, এই যে বিচার ব্যবস্থার যে বৈষম্য, আজ এ কথা বলতে বাধ্য। আমরা একটা দেশে বসবাস করছি, একটা সমাজে বসবাস করছি। আমরা এই সমাজ নিয়ে অনেকে গর্ব করি, অহংকার করি এই দেশ নিয়ে। আমরা তো বলি এখন, আগে বলতাম স্বাধীনতা পেয়েছি, 5ই আগস্টের পরে তো বলি দ্বিতীয় স্বাধীনতা। সব ঠিক আছে, স্বাধীনতা তো অনেক পেয়েছি, তবে এখন আমি বলবো স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছে আমার মাটি, মানচিত্র স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, কিন্তু এ জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না। মানচিত্রের স্বাধীনতা পেয়েছি, পতাকার স্বাধীনতা হয়েছে, জাতির স্বাধীনতা এখনো পর্যন্ত হয় নাই। বলবেন কেমনে জাতির স্বাধীনতা হয় নাই? দেখেন, এই বিচার ব্যবস্থার কথা বললাম তো, আমি এই বিচার ব্যবস্থার কথাই বলি। আজ আমরা যেই দেশে বসবাস করি, এই দেশে একটা বিচার ব্যবস্থা আছে, এই দেশে আদালত আছে, আইন আদালত আছে। আদালতে বিচারপতি সাহেবান বিচার করে থাকেন, সব আছে। কিন্তু যেই কথাটা না বললেই নয়, তিক্ত বাস্তবতা হলো এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার, বিচার আছে তার। টাকা নাই যার, বিচারও নাই তার। এটা আপনারা কতটা বুঝেন আমি জানি না। যারা আমার মতো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেছেন, আর কারাগারের সেই অন্ধকার জগতের, কারাগারের সেই দুর্ভেদ্য দেয়ালের মধ্যে বন্দী মানবতার আর্তনাদ যারা শুনেছেন, অসংখ্য অগণিত দরিদ্র পীড়িত, অসংখ্য অগণিত সাধারণ আয়ের দুষ্ট, দুঃখ, কষ্ট, ক্লিষ্ট সেই মানুষের চেহারাগুলো যারা দেখেছেন, তাদের হাহাকার, চিৎকার, আর্তনাদ যারা শুনেছেন, তারা এই কথার বাস্তবতা বুঝতে পারবেন। মনে করেন যে একটা অপরাধ করেছে 4-5 জনে মিলে, 4-5 জনকে পুলিশে ধরলো, যে কোনো ভাবে ধরা পড়লো। 4-5 জনের মধ্যে মনে করেন 2 জন হলো শিল্পপতির ছেলে, আর 3 জন হলো ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালার ছেলে। এখন কি হবে? যারা কোটিপতি সঙ্গে সঙ্গে গিয়ে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যত টাকা লাগে টাকা খরচ করে বড় বড় উকিল, ব্যারিস্টার, আইনজীবী ভাড়া করবে। কথা বলেন? বাস সে আইনজীবী মুভ করবে, সিএমএম কোর্টে না হয় জজ কোর্টে যাবে, জজ কোর্টে না হয় হাই কোর্টে যাবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের মাথায় জামিন হয়ে বুক ফুলিয়ে সে বের হয়ে আসবে। একই মামলায় কেস পার্টনার রিক্সাওয়ালার ছেলে, ওই রিক্সাওয়ালার কপালে 1 লক্ষ টাকা জোগাড় করা জীবনে সম্ভব নয়। যার নুন আনতে পান্তা ফুরায়, যার প্রতিদিন তার অসুস্থ মায়ের জন্য চিকিৎসার খরচ জোগাড় করতে যার ঘাম ঝরাতে হয়, যার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করার সামর্থ্য তার নাই, যার দরিদ্র পীড়িত সন্তানের একটা আহ্লাদ, একটা শখ পূরণ করার সামর্থ্য যার নাই, তার কপালে 50,000, 1 লাখ টাকা জোগাড় করে উকিলের হাতে পুরে দিয়ে উকিলকে ভাড়া করে তারপরে জামিন চাওয়ার সামর্থ্য তার নাই। এখন যেহেতু তার পক্ষে বড় উকিল নাই, তার জামিনও নাই। মাসের পর মাস কেটে যায়, বছর পেরিয়ে, যুগ পেরিয়ে যায়, কিন্তু বড় উকিলও ভাড়াও করতে পারে না, আর তার কপালে জামিনও জুটে না। এরকম কয়টা দৃষ্টান্ত দেখবেন? কয়টা? শত শত নয়, হাজার হাজার বন্দী আজ বাংলাদেশের কারাগারগুলোতে প্রায় 70 থেকে 80,000 বন্দী আছে। এই 80,000 বন্দীর মধ্যে অসংখ্য অগণিত বন্দী এমন আছে শুধুমাত্র দারিদ্র্যের কারণে, গরিব হওয়ার কারণে, অর্থনৈতিক অসঙ্গতির কারণে নামজাদা উকিল, ব্যারিস্টার ভাড়া করার সামর্থ্য তাদের নাই। অনেকে বলবে গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়, এটা লেখা থাকে কোর্টে এবং বিভিন্ন থানার গারদে। কিন্তু জানেন তো, সরকার তো দেয়, কিন্তু কত দানে যে কত চাইল দেয়। সরকারের ওই উকিলকে পাইয়া নিজের মামলা চালাইতে ওই উকিলের পিছনে যে কি পরিমাণ তেল ঢালতে হয়, কেউ যদি সরকারি উকিলের পিছনে পড়ছেন তো তার খবর আছে। মুহতারাম হাজির, এটা বাস্তব কথা।
যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে নামি দামি শক্তিমান উকিল ভাড়া করতে পারেন, আপনার কঠিন মামলা মুহূর্তের মধ্যে পানির মতো আসান হয়ে যাবে। আপনি উকিল ভাড়া করতে পারবেন না, বড় ব্যারিস্টার আপনার পক্ষে দাঁড়াবে না, সাধারণ মামলা আপনার জন্য জটিল হয়ে যাবে। এটাই হলো বর্তমান বিচার ব্যবস্থার সার কথা। যারা বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন, আমার উপর রাগ করেন না, আমাদের উপর রাগ করেন না। আমি কোন উকিলের বিরুদ্ধাচরণ করি নাই, বলছি কিছু? উকিলরা এটা পেশা, উকিলদের পেশা। ডাক্তারদের যেরকম ডাক্তারি করা যেরকম পেশা, উকিলদের ওকালতি করা তাদের পেশা। এই পেশায় পেশাজীবী হিসেবে তারা কাজ করে তাদের সংসার চালায়, টাকা পয়সা ইনকাম করে, সহায় সম্পত্তি করে। কাজেই তারা তো মানুষের কাছ থেকে টাকা পেলে কাজ করবে, এটা স্বাভাবিক। সমস্যা তো উকিলদের নয়, সমস্যা ব্যারিস্টারদের নয়, সমস্যা বিচারপতিদের নয়, সমস্যা হলো বিচার ব্যবস্থা। বলবেন সমস্যা বিচার ব্যবস্থার কেন? কারণ এই বিচার ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে গেছে পশ্চিমা ব্রিটিশ সভ্যতা। এই বিচার ব্যবস্থা ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা। আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন আমাদের সন্তানদেরকে শেখাই, এই শিক্ষাটাও শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন শিক্ষা ব্যবস্থা। তাহলে স্বাধীন হলো কোথায়? বলেন স্বাধীনতা পেলাম কোথায়? মাটি স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীন হয় নাই। মানুষ তো সেদিন স্বাধীন হবে যেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ওই বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারবে। মানুষ স্বাধীন হবে সেদিন যেদিন জাহেলি সমাজ ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে শাহী সমাজ ব্যবস্থার উপর খেলাফতের রাজ কায়েম করতে পারবে, সেদিন জাতি স্বাধীন হবে। মুহতারাম হাজিরিন, ইসলাম প্রবর্তিত বিচার ব্যবস্থা যদি কায়েম হয়, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যের কোনো সুযোগ থাকবে না। বলবেন কেন সুযোগ থাকবে না? সুযোগ এই জন্য থাকবে না কারণ ইসলামী বিচার ব্যবস্থায় উকিল রাখার কোনো সিস্টেমই নাই। ভাই, যে বাদী যে বিবাদী দুজন উভয়ে কাজীর দরবারে সশরীরে উপস্থিত হয়ে যার যার বক্তব্য দিবে, তার পক্ষ থেকে কোনো উকিল বক্তব্য দিতে পারবে না। কাজেই যখন বাদী নিজেরটা নিজে বলবে, বড় লোক হোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে, বিবাদী বড় লোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে। বড় লোকের 1 পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই, গরিবের 1 পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই। তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত করা হবে, আদালতের খরচে তদন্ত করা হবে। রাষ্ট্র সেই খরচ দিবে, সরকার সেই খরচ দিবে, আদালত সেই খরচ দিবে। সুতরাং ধনী গরিব যাদের মধ্যেই মামলা মোকদ্দমা হোক, বৈষম্যের কোনো সুযোগ ইসলামী বিচার ব্যবস্থায় নাই। এই জন্য হ্যাঁ মুসলমান, শুধু সিরাতুন নবীর ওয়াজ শুনলে কাজ হবে না। আল্লাহ পয়গম্বর যেই বৈষম্যহীন সমাজ গড়বার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য আমার নবী আল্লাহর জমিনে প্রেরিত হয়েছিলেন। নবীর উম্মতেরা ওঠো, দাঁড়াও, শপথ করো, বৈষম্যমূলক এই সমাজ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে, সম্মান ও ইনসাফের সমাজ গড়তে হবে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সাম্য কায়েম করা, বেইনসাফি দূর করা সমাজ থেকে, এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব একা নয়। বৈষম্যহীন সমাজ গড়া, ইনসাফপূর্ণ সমাজ গড়া, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, জাতির মধ্য থেকে সমস্ত অন্যায়, অবিচার, বেইনসাফি দূর করার দায়িত্ব সমস্ত উম্মতে মুহাম্মাদীর, বিশেষ করে আলেম সমাজের দায়িত্ব এটা।
আল্লাহর কোরআন সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ বলেছেন, আমি সমস্ত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত আসমানি কিতাব আমি নাজিল করেছি। মৌলিক একটা উদ্দেশ্য হলো মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা। আমাদের আলেমদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ ইনসাফের কথা, বৈষম্যহীন দেশ গড়ার কথা, সমাজ গড়ার কথা শুনতে চায় না। তারা শুধু আমাদের কাছ থেকে ওয়াজ শুনতে চায়, আখিরাতের ওয়াজ। তারা শুধু আমাদের কাছ থেকে শুনতে চায় কবরের ওয়াজ। তারা বলে যে হুজুর মাটির নিচে যা আছে বলেন, আসমানের উপরে যা আছে বলেন। আসমানের নিচে আর মাটির উপরে যা আছে এগুলো তো রাজনীতিবিদরাই বলবে। এটা আরেকটা জাহেলিয়াত। আজ এই ব্রিটিশ প্রবর্তিত পশ্চিমা এই ধোঁকাবাজির রাজনীতি, এই বিলাসিতার রাজনীতি, এই পুঁজিবাদের রাজনীতি, এটাই সমাজকে ধ্বংস করে ছেড়েছে। এই ধোঁকাবাজির রাজনীতি সর্বপ্রথম লক্ষ কোটি মুসলমানের ঈমান হরণ করেছে। সমাজকে, মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের গোলামে পরিণত করেছে। হে মুসলমান, আল্লাহর কোরআন যে রাজনৈতিক দর্শন দিয়েছে, তুমি মুসলমান যদি রাজনীতি করতে হয়, কোরআনের বাইরে রাজনীতি কোনো মুসলমান করতে পারে না। সে আওয়াজ তুলতে হবে আজকে, সে কথা বলতে হবে বলিষ্ঠ কণ্ঠে। হে আমাদের যুব সমাজ, বিশেষ করে তরুণ সমাজ, মেহনতি সমাজ, ছাত্র সমাজ, তোমরা যদি দাঁড়িয়ে যাও, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এজন্য বলি, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, এরপরে হলো কোরআনী সমাজ কায়েম করার জন্য সংঘবদ্ধ হন। তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের কারীমকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সর্বশেষ দায়িত্ব ছিল, যেটা নবীজি করেছেন, সেটা হলো মানুষকে প্রথমে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখিয়েছেন, শুনিয়েছেন, তারপরে কোরআনের মর্ম বুঝিয়েছেন, এরপরে কোরআনে কারীমের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন। এরপরে আল্লাহর নবী মানুষকে শুধুমাত্র একবার দুইবার কোরআনের বিধান বাস্তবায়ন করে ক্ষান্ত হন নাই, বরং প্রতিটা মানুষের আখলাক, তার চরিত্র এমন ভাবে গঠন করেছেন যে প্রতিটা মানুষের চরিত্র আল্লাহর কোরআনী চরিত্রে পরিণত হয়েছে। কাজেই এটাই হলো তাজকিয়া, কোরআনী চরিত্র গঠন করতে হবে। কোরআনী চরিত্র গঠন করার জন্য কোরআনী সমাজ গড়তে হবে। কোরআনী সমাজ গড়ার জন্য আল্লাহর কোরআনকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এইভাবে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে একটা সমাজ আমরা গড়তে চাই। আমাদের সঙ্গে আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, রাজনৈতিক কোনো ধান্দা আলহামদুলিল্লাহ আমাদের নাই। আমরা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে আপনাদেরকে আহ্বান জানাই না। আমাদের একমাত্র আহ্বান আল্লাহর কোরআনের পক্ষে। আমাদের একমাত্র আহ্বান আল্লাহর নবী যেই সমাজ দুনিয়াতে কায়েম করে উম্মতের সামনে যেই মডেল, যে আদর্শ পেশ করে গিয়েছেন, আমরা সেই আল্লাহর নবীর মডেলের উপরে একটা সমাজ গড়তে চাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ধীরে ধীরে সেদিকেই অগ্রসর হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের তরুণ সমাজ জাগতে শুরু করেছে। এদেশের তরুণ সমাজ এখন আল্লাহর কোরআনের চেতনা বুকে ধারণ করতে শুরু করেছে। এদেশের তরুণ সমাজ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জালিমের বুলেটের মুখে বুক চিতিয়ে আবু সাঈদের মতো দাঁড়িয়ে যেতে শিখেছে। এই জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে শিখেছে। যে জাতির মায়েরা
তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠায়, সে জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই আমাদের আহ্বান, আসুন, অনেক কিছুই তো দেখা হয়েছে, অনেক রঙের বাংলাদেশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক না বেঠিক? অনেক রঙের বাংলাদেশ দেখেছেন। এক সময় আমরা দেখেছি সোনার বাংলাদেশ, তারপরে এসে আরেকজন গেয়েছেন নতুন বাংলাদেশের গান, তারপরে আরেকজন এসে দেখালেন সবুজ বাংলাদেশের চিত্র, এরপরে আরেকজন এসে বললেন ডিজিটাল বাংলাদেশের গল্প, সর্বশেষ দেখা হলো স্মার্ট বাংলাদেশ। যা কিছু দেখলাম, মানুষের কপালে শান্তি জুটে নাই। এবার আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সে বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ওই তাকায় দেখো, তাকায় দেখো, পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠেছে। খোরাসানের মুসলমানরা ইমারতে ইসলামিয়া কায়েম করে সারা দুনিয়ার সমস্ত বড় বড় তাগুতি শয়তানি শক্তিদের শক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে। সারা পৃথিবীকে তারা টক্কর দিয়ে, পৃথিবীর কোন আধুনিক রাষ্ট্রের কোন সমর্থনের প্রয়োজন হয় নাই। তারা ইমারতে ইসলামিয়া গঠন করে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে গেছে। ওই তাকায় দেখো সিরিয়ার মুসলমানেরা 53 বছরের বাশার আল আসাদ, আসাদ আল হাফিজদের, তাদেরকে উৎখাত করে আল্লাহর কোরআনে হুকুমত সেখানে তারা ঘোষণা দিয়েছে। সেই দামেস্কের শুভ্র সাদা মিনার এখন মুসলমানদের হাতে, যেই মিনারে আসমান থেকে অবতীর্ণ হবেন, অবতরণ করবেন সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই তাকায় দেখো ফিলিস্তিনের হামাসের মুজাহিদিনরা কিভাবে তারা বুক টান করে ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত জায়নবাদী ইহুদিদের মোকাবেলায় মাঠে নেমেছে। খোরাসান থেকে ফিলিস্তিন, দামেস্ক থেকে নিয়ে বাগদাদ পর্যন্ত মুসলমানরা যেভাবে জেগে উঠছে, আল্লাহর কসম খেয়ে বলি ইনশাআল্লাহ ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। এখন কথা হলো, আমরা বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবো না, জেগে উঠবো। যদি জেগে উঠো, আলহামদুলিল্লাহ 5ই আগস্টের বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, বড় নেতার দরকার নাই। মানুষ যখন সাহস নিয়ে, মানুষ যখন হিম্মত নিয়ে, ঘাম ঝরিয়ে, অশ্রু দিয়ে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে, শহীদি ঈদগাহে বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়, সেই মাটিতে বিপ্লব চলে আসে। প্রস্তুত আছেন সবাই? হে যুবক, তোমার এই যৌবন দিয়েছেন কে? তোমার এই ধমনীতে রক্তের প্রবাহ দিয়েছেন কে? তোমার হৃদয়ে বুকের স্পন্দন দিয়েছেন কে? এই রক্ত যদি জমিনে ঝরতে হয়, আব্রাহাম লিঙ্কনের আদর্শের জন্য নয়, শেখ মুজিব জিয়াউর রহমানদের আদর্শের জন্য নয়, কার্ল মার্কস মাওসেতুং লেনিনদের আদর্শের জন্য নয়, রক্ত দিতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য দিতে হবে। রক্ত দেওয়ার জন্য ইসলামের সেই বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখান, হাত তুলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান, হাত নামান। এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না, শুধু বক্তৃতা দিয়েও হবে না। এই বিপ্লবের জন্য সর্বপ্রথম ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। মানুষের কাছে কাছে আল্লাহর কোরআনের সমাজ গড়বার দাওয়াত নিয়ে যেতে হবে। এই ঘাম ঝরানো পরিশ্রম করবেন। এরপরে লাগবে হলো আরেকটা জিনিস, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিনও হবে না। এজন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো? ঘাম আর অশ্রু যখন দিতে থাকবো আমি আর আপনি, ঘাম আর অশ্রুর মাধ্যমে এই জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে।
তখন সেই উর্বর মাটিতে দিতে হবে বুকের তাজা খুন, শাহাদাতের রক্ত। শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে আল্লাহ দ্বীনের জন্য অকাতরে জীবন দেওয়ার জন্য কারা প্রস্তুত আছেন? হ্যাঁ, এটা শুধু কথার কথা না, শপথ, অঙ্গীকার? বলেন কার সাথে? কার সাথে? আল্লাহ পাক দেখতেছেন, হাত নামান। আল্লাহ পাক দেখেছেন, আল্লাহ শুনেছেন, কাজেই যার যার হিসাব আল্লাহর কাছে দিব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। আমাদের এই সোনার জন্মভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ইবনুদ দাগিনা নামক সেই সরদার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে মক্কায় ফিরে আসলেন। এসে মক্কাবাসীকে বললেন যে দেখো, আবু বকর সে একজন ভালো মানুষ, তার মতো এরকম সোনার মানুষ হয় না। এই লোকটাও যদি তোমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যায়, তাহলে গোটা আরবের মধ্যে মক্কার মানুষের বদনাম হয়ে যাবে যে আরো আবু বকরের মতো একজন ভালো মানুষ মক্কায় থাকতে পারে নাই। এই জন্য আবু বকর মক্কায় থাকবে, আমি দায়িত্ব নিচ্ছি, তোমরা কেউ আবু বকরকে ডিস্টার্ব করবে না। মক্কার লোকেরা বলল যে ঠিক আছে, আবু বকর থাকবে, থাকুক। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা না হয় সেটাও মেনে নিলাম। আবু বকর মুহাম্মাদের ধর্ম প্রচার করে, আমরা না হয় সেটাও মেনে নিলাম। কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত মানতে হবে। কি শর্ত? যে আবু বকর কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করুক, সেটা নিয়ে আমরা আপত্তি করব না। তবে শর্ত হলো আবু বকর কোরআন তেলাওয়াত করবে তার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে। সে ঘরের বাইরে বারান্দা অথবা উঠোনে দাঁড়িয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে, এইভাবে উন্মুক্ত স্থানে সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। ইবনুদ দাগিনা জানতে চাইলো কারণ কি? ঘরের মালিক আবু বকর, ঘরের উঠোনের মালিক আবু বকর, তার জায়গায় সে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, তোমাদের সমস্যা কি? মক্কার লোকেরা জবাব দিল যে না, আবু বকর ঘরের উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ সে যদি উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে, আবেগ মাখা কণ্ঠে যখন আবু বকর কোরআনে কারীমের তেলাওয়াত করে, তখন অবস্থাটা এমন হয় চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে আরম্ভ করে। আবু বকর যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে হৃদয় উজাড় করে দিয়ে কণ্ঠ খুলে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে, তখন আমরা আমাদের ঘরগুলোতে আমাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে পর্যন্ত আটকে রাখতে পারি না। চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে থাকে, ঠিক তেমনি ভাবে আবু বকরের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে ছোট ছোট সন্তানদেরকে পর্যন্ত আকর্ষণ করে আবু বকরের ঘরের দিকে টেনে নিয়ে যায়। আমরা এটা বরদাস্ত করতে পারবো না। আমাদের ঘরগুলো থেকে আমাদের নারীরা, আমাদের শিশুরা পর্যন্ত আবু বকরের ঘরের দিকে পঙ্গপালের মতো ছুটতে আরম্ভ করবে, আর আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে শুনে তারা এভাবে জাহেলিয়াতের পথ ছেড়ে দিয়ে আলোর পথের দিকে তারা অনুসারী হবে, আলোর পথের দিশারি হবে। এটা কোশ্চিন কালেও আমরা বরদাস্ত করতে পারি না। মুহতারাম হাজিরিন, ইতিহাস তো কথাই বলে, অসংখ্য অগণিত পাষাণ হৃদয়ের মানুষ যখন তাদের সামনে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়েছে, সেই পাথরের মতো পাষাণ হৃদয়গুলো পর্যন্ত আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে মোমের মতো বিগলিত হয়ে পড়তে আরম্ভ করেছে। আল্লাহর কসম খেয়ে বলি, মহাবিশ্বের মধ্যে পাথরের মতো পাষাণ হৃদয়কে বিগলিত করবার জন্য আল্লাহর কোরআনের চেয়ে প্রভাবক আর এর চেয়ে শক্তিশালী কোনো মাধ্যম আজ পর্যন্ত এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই। যে কোনো পাষাণ হৃদয়কে মোমের মতো গলানোর জন্য, পাষাণ হৃদয়ে পাথরের মতো রুক্ষ হৃদয়কে পর্যন্ত মোমের মতো নরম করে দিয়ে পানির ঝর্ণা ধারার মতো প্রবাহিত করবার ক্ষেত্রে
আল্লাহর কোরআনে কারীমের কোনো তুলনা নাই, কোনো জুড়ি নাই। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই কর্মসূচি দান করেছিলেন, সেই কর্মসূচির নাম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি শোনাবেন। মানুষের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে। এই তেলাওয়াতের আওয়াজ যখন গুঞ্জরিত হয়, তখন কোরআনে কারীমের তেলাওয়াতের এই গুঞ্জরণে সমাজ থেকে জাহেলিয়াত বিতাড়িত হতে বাধ্য হয়। আজও আমরা যদি আমাদের এই সমাজে, এই পরিবেশে ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি আমরা গুঞ্জরণ উঠাতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ থেকে জাহেলিয়াত পালিয়ে যেতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ, কোরআনের তেলাওয়াত আছে, চলছে, কিছু কিছু মেহনত চলছে, মাদ্রাসাগুলো মেহনত করছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মানুষকে কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য উদ্যোগ গ্রহণ করে থাকি। আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক, এই জাহেলিয়াত পরিবর্তন হোক, এই বর্বরতার অবসান ঘটুক, এই অসভ্যতার অবসান ঘটুক, এই অশ্লীলতার অবসান ঘটুক। এজন্য আজ আমরা বাংলার মাটিতে একটা আওয়াজ তুলতে চাই। মাদ্রাসা শিক্ষায় কোরআনের শিক্ষা রয়েছে, কওমি মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে, আলিয়া মাদ্রাসায় কোরআনের শিক্ষা রয়েছে। সেই সঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে প্রাইমারি স্কুলগুলো চলে। মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানদের সন্তানদেরকে প্রাইমারি স্কুলগুলোতে বাংলা, অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়। এমনকি এখন তাদেরকে পিটি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করা হয়। নাচ গানের জন্য পর্যন্ত নর্তকীর শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অথচ মুসলমানদের সন্তানদের প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। শাহজালালের বাংলায় 90% মুসলমানদের দেশে প্রাইমারি স্কুলে মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি প্রাইমারি স্কুলে একজন নুরানি মুআল্লিম, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষাদানকারী শিক্ষক নিয়োগ করতে হবে। যদি এটা করা যায়, এই প্রাইমারি লেভেল থেকে ইনশাআল্লাহ নতুন সমাজ গঠনের কর্মী তৈরি হওয়া শুরু হবে। জাহেলিয়াত এবং বর্বরতার মূল উৎপাটন হওয়া শুরু হবে। এটা আমরা শুধুমাত্র দাবি হিসেবে বলছি, কিন্তু বলতে বলতে আমাদের কথা যদি কর্তৃপক্ষের কান দিয়ে প্রবেশ না করে, কানে কিভাবে পানি ঢোকাতে হয় সে ব্যবস্থা তাওহীদি জনতা, কোরআন প্রেমিক জনতা গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাবুল্লাহ। এইজন্য আমরাও বলি আল্লাহর কোরআন পড়ুন সবাই, কোরআন তেলাওয়াত করুন সবাই। যে মুসলমানের হৃদয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, তার হৃদয়টা মুর্দা হৃদয়। ওই মুসলমান একজন মুর্দা মুসলমান। আমরা জিন্দা মুসলমান চাই। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের তেলাওয়াত ঘরে ঘরে আওয়াজ উচ্চারণ করেন। ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ উচ্চারিত হোক। মুমিনের প্রত্যেকটা সন্তানের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ হোক। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি যেটা ছিল, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তিনি কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার পরে এরপরে উম্মতকে কোরআনের মর্ম শিখিয়েছেন, কোরআনের মর্ম বুঝিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন। কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়া, কোরআন বোঝা, এটাও মুমিনের অনেক বড় দায়িত্ব এবং জিম্মাদারি। কোরআন যদি একজন মানুষ বুঝতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কি বার্তা প্রেরণ করলেন, আল্লাহর বান্দাদের
আল্লাহর বার্তাটা বুঝবার দরকার আছে না নাই? বলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে যেই বার্তা আসলো, যেই পয়গাম আসলো, আপনার রব আপনার নিকট একটা পয়গাম প্রেরণ করলেন, এই পয়গামটা আপনার এবং আমার বুঝার দরকার আছে না নাই? মুহতারাম হাজির, এখন তো ডিজিটাল যুগ, এখন তো আর মানুষ চিঠিপত্র লেখে না, কিন্তু আগে এক সময় মানুষের যোগাযোগের মাধ্যম ছিল চিঠিপত্র। কথা বলেন ঠিক কিনা? যারা প্রবাসে থাকতো, হ্যাঁ, ইউরোপে, আমেরিকায়, মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, কুয়েত, কাতার, লিবিয়া, সিরিয়া, ইরাক, এই সমস্ত দেশে থাকতো, তো এখান থেকে কখনো মা তার সন্তানের উদ্দেশ্যে চিঠি লিখতো, অথবা সন্তানের পক্ষ থেকে মায়ের কাছে চিঠি আসতো। গ্রাম বাংলার অনেক মায়েরা শিক্ষা দীক্ষা জানতো না, পড়ালেখা করতে পারতো না, নিজে চিঠিটা পড়তেও পারে না, কিন্তু কোনো একটা সন্তান যখন তার মায়ের কাছে একটা চিঠি লিখতো, এখনো যদি কোনো সন্তান তার মায়ের কাছে চিঠি লেখে, তো মা ওই চিঠিটা নিজে পড়তে পারে না, গ্রামে যে লোকটা পড়ালেখা করতে পারে তার কাছে নিয়ে যায়, একটু পড়ে শোনাও আমার বাবা, আমার সন্তান কলিজার টুকরা কি লিখে পাঠিয়েছে। মা একবার শুনে তার হৃদয় জুড়ায় না, বলে আবার পড়ো। আবার শুনেছে, তাও হৃদয় জুড়ায় না, বলে আবার পড়ো। বারবার একজন মা তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম, একটা চিঠি শুনতে চায়, কারণ সন্তানকে ভালোবাসে মা। সেই সন্তান মাস মাস ধরে, বছরের পর বছর ধরে প্রবাসে থাকতেছে, ওই সন্তানের পক্ষ থেকে একটা চিঠি আসলে সেই চিঠির মর্ম বুঝবার জন্য, সেই চিঠির কথাগুলো একবার একটু মায়ের কানে শুনবার জন্য, সেই চিঠির কথাগুলো একবার একটু পড়বার জন্য একজন মা অধীর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো একজন মা যেরকম তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম বারবার বুঝবার জন্য অধীর আগ্রহ নিয়ে সে অপেক্ষার প্রহর গুনতে থাকে, বুঝবার জন্য সে পাগল পারা হয়ে যায়, অথচ আমাদের নিকট আমাদের রব্বুল আলামিন কোরআনে কারীমের মতো এরকম এক মহান পয়গাম দুনিয়ার প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর থেকে প্রেরণ করলেন। আমরা বহু মানুষ এমন আছি, অসংখ্য মানুষ এমন আছে যারা সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত, তাদের কথা বাদই দিলাম, যারা শিক্ষিত, পড়াশোনা করার অভ্যাস, হাজার হাজার বইপত্র অনেকে পড়েছে, অনেকে আছে এমন গল্পের বই, উপন্যাসের বই পড়ে সব শেষ করে ফেলেছে, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনোটা বাদ রাখে নাই। হাজার হাজার বই পড়েছে, বিজ্ঞানের বই পড়েছে, সায়েন্স ফিকশনের বই পড়েছে, মেডিকেল সায়েন্সের বই ডাক্তাররা পড়তে পড়তে বুড়া হয়ে যায়, পরীক্ষা শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? পড়ুক, পড়াশোনা করা ভালো, কিন্তু বড় আশ্চর্য এবং হৃদয় বিদারক কথাটা হলো এই, অসংখ্য মানুষ এমন আছে সারাটা জীবন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনটা একবার অন্তত অনুবাদ দেখে হলেও বুঝে পড়বার চেষ্টা করে নাই। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় লজ্জার কোনো বিষয় হতে পারে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব হলো কোরআনকে একটু বুঝার চেষ্টা করা, অল্প অল্প করে হলেও প্রতিদিন এক আয়াত, দুই আয়াত করে আপনি অনুবাদ পড়বেন। হক্কানি উলামায়ে কেরাম কোরআনে কারীমের অনুবাদ লিখেছেন, তাফসীর লিখেছেন, যে কোনো একটা নির্ভরযোগ্য তাফসীর অনুবাদ সংগ্রহ করে রেখে সেই অনুবাদ এবং তাফসীর একটু একটু করে পড়বেন। সবাই পড়বেন, মুসলমান পুরুষ হোক নারী হোক। যদি একজন মানুষ আল্লাহর কোরআনকে একটু একটু করে বুঝতে থাকে, অভিজ্ঞতার আলোকে দেখা গিয়েছে যে কোরআনের বাণীগুলো একজন মানুষের হৃদয়ে যেভাবে আঘাত করে, একজন মানুষকে যেভাবে হেদায়েতের পথের দিকে আকর্ষণ করে, পৃথিবীতে কোরআনে কারীমের মতো হেদায়েতের দিকে আকর্ষণ সৃষ্টিকারী এমন শক্তিশালী দ্বিতীয় কোনো জিনিস নেই। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর পয়গম্বরের 2 নম্বর দায়িত্ব হলো উম্মতকে যে কোরআনের তেলাওয়াত শেখালেন, এবার তিনি সেই কোরআনের মর্ম বোঝাবেন, মর্ম শেখাবেন, তাফসীর করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একদিকে এখন যেমনি ভাবে উলামায়ে কেরাম এবং আমরা চেষ্টা করে যাচ্ছি মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য, সেই সঙ্গে মুসলিম জাতি যেন আল্লাহর কোরআন বুঝতে পারে তার জন্য অসংখ্য অগণিত পদক্ষেপ রয়েছে। তাফসীর গ্রন্থ লিখছেন উলামায়ে কেরাম, অনুবাদ গ্রন্থ লিখে লিখে প্রচার করছেন উলামায়ে কেরাম,
তাফসীর মাহফিলগুলো হচ্ছে আল্লাহর কোরআনের পয়গাম বোঝানোর জন্য। মসজিদে মসজিদে তাফসীর হয় মানুষকে কোরআনের পয়গাম বোঝানোর জন্য। ও উম্মতে মুহাম্মাদিয়া, যদি তোমরা সফলতা চাও, কামিয়াবি চাও, আল্লাহর কোরআনকে বুঝবার চেষ্টা করো। কোরআন তোমাকে এবং আমাকে, গোটা উম্মতকে সফলতার রাস্তরণের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো কোরআন বুঝার? এটা গেল 2 নম্বর কাজ। আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কাজ যেটা, এটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন। আল্লাহর নবী শুধু কোরআন তেলাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই, শুধু কোরআন তাফসীর করে, ব্যাখ্যা করে, কোরআন বয়ান করে বুঝিয়ে দিয়ে আল্লাহর নবীর দায়িত্ব শেষ হয় নাই। নবীজির 3 নম্বর দায়িত্ব ছিল তালিমে হিকমত, অর্থাৎ আল্লাহর কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের বিধানকে, প্রত্যেকটা আয়াত আল্লাহ পাক যা বলেছেন, যেই বিধান নাজিল করেছেন, সেই বিধানগুলোকে তিনি শুধু বলে বলে বুঝান নাই, বরং প্রত্যেকটা বিধানকে তিনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন। একটা জিনিস আমি বলি যে কোরআনে কারীম এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। কোরআন কি বলেন তো? কি বললাম? একটা প্র্যাকটিক্যাল কিতাব। যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, বিশেষ করে সায়েন্স যাদের ব্যাকগ্রাউন্ড, তারা ভালো বুঝবেন যে সায়েন্সের যে সকল সাবজেক্টগুলো আছে, এই যে সায়েন্সের যে কেমিস্ট্রি আছে, পদার্থ বিজ্ঞান, এই পদার্থ বিজ্ঞান বুঝতে হলে শুধু বই পড়ে বুঝলে হয় না, এটার জন্য প্র্যাকটিক্যাল করতে হয়। মেডিকেল সায়েন্স, শুধু বই পড়লে, লেকচার শুনলে কেউ মেডিকেল সায়েন্সের ডাক্তার হতে পারবে না, বরং তাকে লেকচার শুনতে হবে, বই পড়তে হবে, সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল তাকে অনুশীলন করে করে ডাক্তারি শিখতে হয়। ঠিক তদ্রূপ কোরআনে কারীম শুধু তেলাওয়াত করেই। সিরাত সম্পর্কে পবিত্র কোরআনে কারীমে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল জুমআ থেকে। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাদের নবীর জীবনের মৌলিক কাজ কর্মসূচি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোকপাত আল্লাহ করেছেন। সংক্ষিপ্ত হলেও অত্যন্ত মৌলিক আলোচনা। আমরা জানি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে, যেই সমাজে প্রেরিত হয়েছিলেন, সেই যুগ এবং সেই সমাজটা কোনো ভালো সুন্দর কোনো সমাজ ছিল না। সেই যুগটা অত্যন্ত ভয়াবহ এবং নৃশংস এক যুগ ছিল। ইতিহাসে সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, হিংস্রতার যুগ। যত খারাপ অভিধা দেওয়া যায়, সমস্ত খারাপ অভিধায় অভিহিত ছিল সেই সময়ের যুগগুলো। সেই সময়ের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম মানুষে পরিণত হয়েছিল। সেই বর্বর যুগের নিকৃষ্ট মানুষ। আর তার উপর আরব বেদুইনদের সময় না ছিল তাদের মধ্যে কোনো শিক্ষা, না ছিল কোনো সভ্যতা। এরকম একটা জাতির কাছে আল্লাহর নবী প্রেরিত হয়েছিলেন। মাত্র 23 বছর তিনি এমন কিছু কাজ করেছিলেন, যেই কাজের মাধ্যমে আল্লাহর নবী এমন একটা জাতি, এমন একটা সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন, যেই যুগের পরিবর্তন তিনি করতে সক্ষম হয়েছিলেন। যেটা ছিল জাহেলিয়াতের যুগ, যেটা ছিল বর্বরতার যুগ, সেই যুগটা পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগে পরিণত হয়ে গেল। যে মানুষগুলো সবচেয়ে বর্বর মানুষ ছিল, সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর, সোনার, সফল মানুষে পরিণত হয়ে গেল। আজও পর্যন্ত পৃথিবী সেই মানুষগুলোর কথা স্মরণ করে এবং সেরকম সোনার মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমূল পরিবর্তন কেমন ভাবে সাধন করেছিলেন, এটা আজ আমাদের জানার প্রয়োজন। কারণ আজ এখন আমরা যেই যুগে বসবাস করছি, এটাও একটা জাহেলিয়াতের যুগ।
এটাও একটা বর্বরতার যুগ। সেই যুগের জাহেলিয়াতের সাথে আজকের যুগের জাহেলিয়াতের পার্থক্য হলো এই, সে যুগের জাহেলিয়াত ছিল প্রাচীন কালের জাহেলিয়াত, আর আজকের জাহেলিয়াত হলো আধুনিক যুগের জাহেলিয়াত। সেই জাহেলিয়াতটা ছিল শুধুমাত্র প্রাচীন যুগের একটা অসভ্যতার জাহেলিয়াত, আর আজকের যুগের জাহেলিয়াত এটা অত্যন্ত শক্তিশালী, এটা বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর শক্তিশালী এক জাহেলিয়াত। এই জাহেলিয়াতকে পরিবর্তন করে, এই জাহেলিয়াতকে পরাস্ত করে যদি আমরা চাই একটি সুন্দর পৃথিবী গড়তে, সুন্দর সমাজ গড়তে, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচির দিকে প্রত্যাবর্তন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য সিরাত মাহফিলের আলোচনার উদ্দেশ্য হলো যে আসুন আমরা চেষ্টা করব যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত কর্মসূচিকে আমাদের জীবনের কর্মসূচি হিসেবে গ্রহণ করে আমরাও আমাদের জীবনকে সেভাবে পরিচালিত করব, আমাদের সমাজে আমরা সেই কাজ বাস্তবায়ন করব যেই কর্মসূচির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলিয়াতকে পরিবর্তন করে একটি শান্তি সুখের সমাজ গড়েছিলেন। আমরাও আজকের এই নব্য জাহেলিয়াতকে পরাস্ত করে এই জাহেলিয়াতের কবর রচনা করে তার উপর শান্তির নীড় তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমরা বলে থাকি কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু মৌলিক কর্মসূচির কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা দিয়েছিলেন দুনিয়ার মানুষের সংশোধনের জন্য, দুনিয়ার অবস্থা পরিবর্তন করার জন্য, দুনিয়ার মানুষকে বর্বর যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী যেই হাতিয়ার আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দিয়েছিলেন, সেই শক্তিশালী মাধ্যমের নাম হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে কারীম। এই কোরআন, এটাই ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তার বিপ্লবের প্রধান হাতিয়ার। কোরআনকে কেন্দ্র করে, এই কোরআনকে দিয়েই আল্লাহর নবী তার সেই ঐতিহাসিক বিপ্লব সাধন করেছিলেন। কোরআনকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ করেছেন। কয় কাজ? চার কাজ করেছেন। আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, কোরআনের উপর আল্লাহর নবী চারটি মেহনত করেছেন এবং সেই চার মেহনত উম্মতের মধ্যে তিনি জিন্দা করেছেন। প্রথম মেহনত হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর নবী উম্মতের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতকে তিনি ব্যাপকভাবে শিক্ষা দান করেছেন। মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। তিনি উম্মতকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছেন। কোরআনের তেলাওয়াত শেখানো, কোরআনের তেলাওয়াত শোনানো, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপ্লবী কর্মসূচির সূচনা করেছিলেন। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শক্তি রেখেছেন যে এই তেলাওয়াত এটা মানুষের বদ্ধ দুয়ারকে, হৃদয়ের বদ্ধ দুয়ারকে খুলে দিয়ে মানুষের অন্ধকার হৃদয়ের মধ্যে আলো প্রজ্বলিত করে দেয়। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ তথা কোরআনে কারীমের তেলাওয়াত।
এবং এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটাই আল্লাহর নবীর বিপ্লবী কর্মসূচির সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি ছিল। এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলি সমাজ ব্যবস্থার ভিত শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিলেন এবং তিনি যে হেদায়েতের আলো জ্বালিয়েছিলেন, যে মশাল প্রজ্বলিত করেছিলেন, সেই মশালের সর্বপ্রথম অগ্নিস্ফুলিঙ্গ ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রভাব রেখেছেন, সেই শক্তি রেখেছেন। আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে এমন যারা মনে করে যে কোরআনে কারীমের তেলাওয়াত এটা, অনেকে তো এরকম বলেও থাকে যে অর্থ না বুঝে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত করে কোনো লাভ নেই। নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা কর্মসূচি, আর কোরআন তেলাওয়াত করা এটা একটা কর্মসূচি। কাজেই কেউ যদি কোরআনের অর্থ বুঝতে পারে ভালো কথা, কোরআনের মর্ম এবং অর্থ যদি নাও বুঝে, এরপরও কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা বিপ্লবী কর্মসূচি। এটা মানুষের মধ্যে আমূল পরিবর্তন করবার বুনিয়াদী কর্মসূচি হলো কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য যারা মনে করে যে না বুঝে পড়লে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা কোনো লাভ নেই, তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে। তারা কোরআনে কারীমকে দুনিয়ার আর 10টা গ্রন্থের সঙ্গে একই পাল্লায় পরিমাপ করে। তারা মনে করে যেরকম সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্যের স্বাদ পাওয়া যায় না, কবিতার বই না বুঝে পড়লে কাব্যের আনন্দ পাওয়া যায় না, উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্র বোঝা যায় না, গল্পের বই না বুঝে পড়লে কেউ গল্পের মজা পাবে না, বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শিখতে পারবে না, মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা জানা হবে না। তারা মনে করেছে এই সব বিষয়ের মতো কোরআনে কারীম এরকম যে না বুঝে পড়লে বুঝি কোরআনে কারীমের কোনো লাভ হবে না। তা নয়, অন্য সকল বিষয়ের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। দুনিয়াতে একমাত্র গ্রন্থ আল্লাহর কোরআন, এটা বুঝে পড়লেও যেরকম মানুষের অন্তরের মধ্যে প্রভাব তৈরি করে, না বুঝে পড়লেও কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন একটা পাওয়ার আছে যে এই পাওয়ার যার অন্তরের মধ্যে প্রবেশ করবে, এই কোরআনের তেলাওয়াত যার কর্ণকুহরে প্রবেশ করবে, এটা মানুষের অন্তরের মধ্যে গিয়ে আঘাত করবেই এবং মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ার উন্মুক্ত করার ক্ষেত্রে পৃথিবীতে কোরআনে কারীমের চেয়ে শক্তিশালী আর কিছু নাই। হাদিসের কিতাবগুলোর মধ্যে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। সাহাবায়ে কেরামের জীবনীতে অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাসে ঘটনা পাওয়া যায়। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা, একজন নেতৃস্থানীয় লোক, নাম হলো তার ইবনুদ দাগিনা। সে বলল, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে আমি মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার মানুষ জুলুম এবং নির্যাতন করে, অন্যায় এবং অত্যাচার করেছে আমার উপর, আমাকে ত্যক্ত বিরক্ত করে দিয়েছে, এই জন্য আমি আর মক্কা থাকবো না, মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনুদ দাগিনা বলল যে না আবু বকর, তোমার মতো লোক মক্কা ছেড়ে চলে যেতে পারে না। তুমি মক্কার মধ্যে মানুষের উপকার করো, অনাহারীকে আহার তুলে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করো, তুমি অসুস্থ মানুষের চিকিৎসা করো, তুমি মানুষকে সাহায্য করো। তোমার মতো এরকম সোনার মানুষ, মাটির মতো নরম মানুষ, পরোপকারী মানুষ যদি মক্কা থেকে চলে যায়, এটা মক্কার অধিবাসীদের জন্য একটা কলঙ্কের বিষয় হবে, বদনাম হবে তাদের। তুমি মক্কা ছেড়ে চলে যেও না। তোমার কি সমস্যা, চলো আমি সমাধান করে দিচ্ছি।